জেলবন্দি হয়ে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জেলের খাবার তার মুখে রুচছে না। ট্যালট্যালে ডাল আর মোটা চালের ভাত তার পছন্দই না। বাইরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে বললে জেল কর্তৃপক্ষ সোজা না করে দিলেন। পাতলা ডাল আর মোটা চালের ভাত অসন্তুষ্ট জেলবন্দি সন্দীপ। বুধবার দুপুরের খাবারের মেনুতে মোটা চালের ভাত আর ট্যালট্যালে পাতলা ডাল দেখে নাকি নাক ছিটকালেন আরজি কর হাসপাতালের অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জেলের এক খাবার পরিবেশনকারীকে তিনি অসন্তুষ্ট হয়ে বলে ওঠেন, এই মোটা চালের ভাত কি মুখে তোলা যায়? এতদিন তো সরু চালের ভাতই খেয়ে এসেছি। যদিও একথার কোনো কর্ণপাত না করেই ওই পরিবেশনকারী মুখের ওপর বলে ওঠেন, আমাদের কাছে এত সময় নেই, ইচ্ছে হলে খাবেন, না হলে খাবেন না। জেল সূত্রে খবর, এই কথা শুনেই একদা দুর্দণ্ড প্রতাপ সন্দীপ কেমন যেন মুষড়ে পড়েন। আর কোনো কথা না বাড়িয়েই তিনি ডালের বদলে পাঁচমিশালি সবজি দিয়ে কোনো মতে 2-3 গ্রাস খাবার মুখে তুলেই ভাতের থালা সরিয়ে রাখেন। এই দিন সকালে ওই বন্দি কয়েকজন জেলকর্মীর কাছে কাতরভাবে বলেন যদি বাইরের কোনো খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু পত্রপাঠ তা বাতিল করে দেয় জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলের একটি সূত্র থেকে জানা যায়, এদিন সকাল থেকেই কেমন যেন সন্দীপ ঘুম মেরেছিলেন। জেল কর্মীরা তার সেলে গিয়ে খোঁজ খবর নিতে গেলে কিছুটা তিনি অভিমানের সুরে বলে ওঠেন, নানান দুশ্চিন্তায় মঙ্গলবার রাত্রে তার ভালো ঘুম হয়নি, বার চারেক তাকে উঠতে হয়েছে, তার উপর মাঝে মধ্যে মশার কামড় তার ঘুমের ব্যাঘাত ঘটেছে। টহলরত এক কারারক্ষী বলেন, কি আর করা যাবে, মেনে নিন, এটা তো আর আরজি কর নয়। পাতলা ডাল আর মোটা চালের ভাত অসন্তুষ্ট জেলবন্দি সন্দীপ। বুধবার দুপুরের খাবারের মেনুতে মোটা চালের ভাত আর ট্যালট্যালে পাতলা ডাল দেখে নাকি নাক ছিটকালেন আরজি কর হাসপাতালের অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জেলের এক খাবার পরিবেশনকারীকে তিনি অসন্তুষ্ট হয়ে বলে ওঠেন, এই মোটা চালের ভাত কি মুখে তোলা যায়? এতদিন তো সরু চালের ভাতই খেয়ে এসেছি। যদিও একথার কোনো কর্ণপাত না করেই ওই পরিবেশনকারী মুখের ওপর বলে ওঠেন, আমাদের কাছে এত সময় নেই, ইচ্ছে হলে খাবেন, না হলে খাবেন না। জেল সূত্রে খবর, এই কথা শুনেই একদা দুর্দণ্ড প্রতাপ সন্দীপ কেমন যেন মুষড়ে পড়েন। আর কোনো কথা না বাড়িয়েই তিনি ডালের বদলে পাঁচমিশালি সবজি দিয়ে কোনো মতে 2-3 গ্রাস খাবার মুখে তুলেই ভাতের থালা সরিয়ে রাখেন। এই দিন সকালে ওই বন্দি কয়েকজন জেলকর্মীর কাছে কাতরভাবে বলেন যদি বাইরের কোনো খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু পত্রপাঠ তা বাতিল করে দেয় জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলের একটি সূত্র থেকে জানা যায়, এদিন সকাল থেকেই কেমন যেন সন্দীপ ঘুম মেরেছিলেন। জেল কর্মীরা তার সেলে গিয়ে খোঁজ খবর নিতে গেলে কিছুটা তিনি অভিমানের সুরে বলে ওঠেন, নানান দুশ্চিন্তায় মঙ্গলবার রাত্রে তার ভালো ঘুম হয়নি, বার চারেক তাকে উঠতে হয়েছে, তার উপর মাঝে মধ্যে মশার কামড় তার ঘুমের ব্যাঘাত ঘটেছে। টহলরত এক কারারক্ষী বলেন, কি আর করা যাবে, মেনে নিন, এটা তো আর আরজি কর নয়। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।